প্রায় ১২০০ বছর পূর্বে এই অঞ্চল শাসন করত রাজা হরিশচন্দ্র সহ অন্যরা, যার নিদর্শন এখনো রয়ে গিয়েছে ঢাকা জেলার সাভার উপজেলার মজিদপুর গ্রামে। সেখানে গেলে দেখা মিলবে রাজা হরিশচন্দ্রের ঐতিহাসিক প্রাচীন ঢিবি। প্রতি বছর এখানে কি পরিমাণ জমিতে গোলাপ চাষ হয় তার কোনো সঠিক তথ্য না থাকলেও জানা গিয়েছে এখানে প্রায় ২৩০ থেকে ২৭৫ হেক্টর জমিতে গোলাপ চাষ হয়ে থাকে। বিরুলিয়া, সাদুল্লাপুর এবং মুস্তাপুর গ্রাম সহ আরও অন্যান্য গ্রামে গোলাপ ফুলের বাণিজ্যিক চাষ করা হয়ে থাকে। সাভারের বিরুলিয়া ইউনিয়নের গোলাপ গ্রামে প্রায় ১ থেকে ১.৫ হাজারেরও বেশি চাষি এই গোলাপ চাষের সাথে জড়িত। যদিও বর্তমানে এই অঞ্চলে আবাসন প্রকল্পের কারণে চাষির সংখ্যা কমে গিয়েছে। এছাড়াও প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুযায়ী সাভারে প্রাচীন যুগে মুসলিমদের বসবাসের নিদর্শনও পাওয়া গিয়েছে। চতুর্দশ শতাব্দীর দিকে বাংলার পূর্বাঞ্চলে মুসলিম শাসনের প্রসারের সাথে সাথে সাভারের এই অঞ্চলে মুসলিম বসতি ও ইসলাম প্রচারের উপর জোর দেওয়া হয়। এই তো স্থান পাই নাই, এক জায়গায় স্থান লইলাম। স্থান লওয়ার পরে ওই গোলাপ বাগানে স্থান লইলাম। ওই মালিকের সাথে কথা হইলো যে ২ দিন ৩ দিন কাজও করলাম। ওইখানে কাজ করার পরে আমি দেখলাম যে এটার ভিতরে একটা মজা আছে। কীভাবে মজা? এটা ফুলটা মানে অনেক দাম। গুলশানের বাবু আছে, ওই গুলশানের বাবু আইলো, আপনার ওই যে গেলো ফুল আছে, এই গোলাপ আছে, এইগুলো নিল। গেলো ফুলের দাম দিল আপনার ২৫ টাকা পার পিস, গোলাপের দাম দিল ১০ টাকা ওই সময়। তো ওইটা দেখে আমার মনে একটা আগ্রহ জাগলো যে এটার ভিতরে যখন এত পয়সা, তাহলে আমি এই চাষ শুরু করি। তা প্রথম আমি শুরু করছি গ্যালারিয়াসে। আমি গ্যালারিয়াসে তাহলে আল্লাহ দিলে আমি অনেক মোটামুটি আল্লাহ ভালো পয়সা দিয়েছে। বছরে একবারই খাওয়ান দিতে হয়, বড় খাওয়ান একবারই হয়, খোল, সার, গোবর। এটা ধরেন আপনার ৬০ থেকে ৭০ হাজার টাকা যায় আমার বিঘা প্রতি। এখানে ১.৫ বিঘা আছে না, লাভ ওইটা আমরা হিসাব করি না। আমরা বছরে খাইয়ে খরচে যা থাকে ওইটা হিসাব করি, কিন্তু আমাদের ওই যে কত টাকা আইলো কত টাকা গেল ওই হিসাবটা আমরা করি না। এই গোলাপটা আপনার যায় আপনার চিটাগাং যায়, বেশিরভাগ চিটাগাং যায়। আমরা ঢাকা শহরতে ওরা পাঠায়, আমরা তো এখানে পাঠাই না। আমাদের এখানে মার্কেট আছে, এখানতে ওই শাহবাগে যায়, আগারগাঁয়ে যায়। ওখান তো ওরা আর কি জায়গায় জায়গায় পাঠায়, আমরা ওইগুলো তো আমরা পাঠাই না। এখানে আপনার দামের উপর নির্ভর করে, বাজারে যে দাম হয়, বাজারে যদি ১০ টাকা, এখানেও ১০ টাকা। আর বাজারে এখন একটু দাম কম, এখন ৫ টাকা। এটা বাজারের উপরে কালেকশন, কাঁচামাল বাজারে বেশি উঠলে খায় না, কম উঠলে পায় না। এরা আমাদের এখানে লোক লাগে, কিন্তু আপনি দেখেন গদখালিতে ওখানে লোকও আছে, কিন্তু ওরা সরকার থেকে পয়সাও পাইতেছে। আমাদের এখানে ওইরকম গার্জেন লোকও নাই, আর আমরা পয়সাও পাই না। আর আমাদের এদিকে সরকার তো খেয়াল করবে কেমন? লোক না থাকলে আপনার খোঁচাইলে যে কিছু পাওয়া যায়, তো আমাদের এখানে সেই লোকই নেই। এই যে দেখেন আমাদের বর্তমানে খেতে কিন্তু ভাইরাস আছে, ভাইরাসে কিন্তু পাতা ঝরে যাইতেছে, প্রতিটা খেতে এই অবস্থা। কিন্তু আমাদের খরচের বেলায় ঠিকই, কিন্তু আমাদের ক্ষেত যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আমাদের আর কিছুই রইল না। খরচ ঠিকই আছে, ফুল পাইবেন না। ওই যে পাতা সব ঝরে যাইতেছে, ওই যে সিট পরে যাইতেছে না। এখানে সরকারের এইটুক করতে পারে যে আমাদের যদি এইটার উপরে যদি একটু প্রশিক্ষণ দেয়, প্রশিক্ষণ দিলে যদি এইটা দিলে ওইটা হয়, এই বীজটা দিলে এইটার যদি প্রশিক্ষণ দিয়ে বাইর করতে পারে যে এইটার বীজ দিলে ভালো হবে, কোন রোগের কোন ওষুধটা যদি এটাও যদি সরকার আমাদের যদি একটু হেল্প করতো তাহলে আমাদের জন্য ভালো হইতো। কিন্তু এই হেল্পটা আমরা পাইতেছি না।